কখনো কি ভেবেছেন পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থাপত্যগুলোর একটি কিভাবে তৈরি হয়েছিল? কেন শত শত বছর পেরিয়ে যাওয়ার পরও লক্ষ লক্ষ মানুষ আজও ছুটে আসে সেই একই জায়গাটি দেখার জন্য? এটি কি শুধু একটি সমাধি, নাকি ভালোবাসার এমন এক গল্প যা সময়ের সীমা অতিক্রম করেছে? স্বাগতম ফ্রি মাইন্ড চ্যানেলে। এখানে আমরা ইতিহাস, রহস্য এবং পৃথিবীর অজানা গল্পগুলো নতুনভাবে জানার চেষ্টা করি। আজকের যাত্রায় আমরা ফিরে যাব প্রায় 400 বছর আগে, এক সম্রাটের ভালোবাসা, এক নারীর স্মৃতি এবং পৃথিবীর অন্যতম বিস্ময়কর স্থাপত্যের জন্মের গল্পে। এটি হলো তাজমহলের গল্প। বাংলার মতোই ভারতীয় উপমহাদেশের ইতিহাসও অসংখ্য গল্পে ভরা। শতাব্দীর পর শতাব্দী ধরে এই ভূখণ্ডে জন্ম নিয়েছে অসংখ্য সভ্যতা, গড়ে উঠেছে সাম্রাজ্য, আবার সময়ের স্রোতে সেই সাম্রাজ্যগুলো হারিয়েও গেছে। রাজা সম্রাটদের উত্থান পতন, যুদ্ধ ও বিজয়ের কাহিনী, প্রেম ও বিচ্ছেদের গল্প, সব মিলিয়ে এই ইতিহাস যেন এক বিশাল জীবন্ত মহাকাব্য। কিন্তু এই অসংখ্য কাহিনীর ভিড়ে এমন একটি গল্প রয়েছে যা শুধু ইতিহাস নয়, এটি মানব হৃদয়ের গভীরতম আবেগের প্রতীক। একটি ভালোবাসা, একটি স্মৃতি এবং এক সম্রাটের অমর প্রতিজ্ঞার গল্প। সেই গল্প হলো তাজমহলের গল্প। ভারতের উত্তরপ্রদেশের আগ্রা শহরে যমুনা নদীর শান্ত তীরে দাঁড়িয়ে আছে এক অপূর্ব স্থাপত্য কীর্তি, তাজমহল। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি শুধু একটি সমাধি নয়, বরং মানুষের ভালোবাসা ও শিল্পকলার এক অনন্য প্রতীক হয়ে আছে। পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসে আগ্রায়। কেউ আসে ইতিহাসের সাক্ষী হতে, কেউ আসে স্থাপত্যের অপূর্ব সৌন্দর্য দেখতে, আবার কেউ আসে শুধু একবার চোখে দেখার জন্য সেই স্মৃতিস্তম্ভ যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে রোম্যান্টিক স্থাপত্য। ভোরের আলো যখন ধীরে ধীরে আকাশে ছড়িয়ে পড়ে, তখন তাজমহলের সাদা মার্বেল যেন গোলাপি আভায় রাঙিয়ে আছে। দুপুরের তীব্র রোদে এটি ঝকঝকে সাদা রূপে দাঁড়িয়ে থাকে, যেন কোনো স্বপ্নের প্রাসাদ। আর পূর্ণিমার রাতে চাঁদের আলোয় তাজমহল হয়ে ওঠে এক রহস্যময় সৌন্দর্যের প্রতীক, যেন স্বর্গের কোনো অদ্ভুত স্থাপনা পৃথিবীর বুকে নেমে এসেছে। কিন্তু এই অপূর্ব সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে একটি গভীর প্রেমের গল্প, একটি হৃদয়ের ব্যথা, একটি প্রতিজ্ঞা এবং হাজার হাজার মানুষের দীর্ঘ বছরের পরিশ্রমের ইতিহাস। এই গল্পের কেন্দ্রে রয়েছেন মুঘল সম্রাট শাহজাহান এবং তার প্রিয়তমা স্ত্রী মুমতাজ মহল। শাহজাহানের আসল নাম ছিল খুররম। তিনি ছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের পুত্র এবং মহান সম্রাট আকবরের নাতি। ছোটবেলা থেকেই খুররম ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, সাহসী এবং উচ্চাভিলাষী। রাজদরবারে তার উপস্থিতি ছিল দৃঢ় এবং আত্মবিশ্বাসী। খুব অল্প বয়সেই তিনি সামরিক নেতৃত্বের দক্ষতা দেখাচ্ছিলেন এবং বিভিন্ন যুদ্ধে অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন। অন্যদিকে মুমতাজ মহলের আসল নাম ছিল আরজুমান্দ বানু বেগম। তিনি ছিলেন রাজপরিবারের একজন সম্মানিত পরিবারের কন্যা। সৌন্দর্য, ভদ্রতা এবং বুদ্ধিমত্তার জন্য তিনি অল্প বয়সেই সবার নজর কেড়ে নিয়েছিলেন। একদিন মুঘল দরবারে প্রথমবারের মতো দেখা হয় খুররম এবং আরজুমান্দ বানুর। ইতিহাস বলে সেই প্রথম দেখাতেই তাদের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ সৃষ্টি হয়। খুররম মুগ্ধ হয়ে পড়েন আরজুমান্দ বানুর ব্যক্তিত্ব ও সৌন্দর্য দেখে, আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় এক প্রেমের গল্প, যা পরবর্তীতে ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে। 1612 সালে তাদের বিয়ে হয়। বিয়ের পর সম্রাট খুররম তার স্ত্রীকে একটি বিশেষ উপাধি দেন, মুমতাজ মহল, যার অর্থ প্রাসাদের রত্ন। এই নামটি শুধু একটি উপাধি ছিল না, এটি ছিল শাহজাহানের হৃদয়ে মুমতাজের আসল স্থানটির প্রতীক। মুমতাজ শুধু একজন স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন শাহজাহানের সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী এবং একজন গুরুত্বপূর্ণ পরামর্শদাতা। সম্রাট যখন যুদ্ধ অভিযানে যেতেন, তখনও মুমতাজ তার সঙ্গে থাকতেন। দীর্ঘ ভ্রমণ, কঠিন যুদ্ধের পরিবেশ, সব কিছুতেই তিনি তার স্বামীর পাশে থাকতেন। ইতিহাসবিদদের মতে মুঘল সাম্রাজ্যের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময়ও মুমতাজের মতামত গুরুত্ব পেত। শাহজাহান তার স্ত্রীকে এতটাই ভালোবাসতেন যে তিনি প্রায় সব সময়ই মুমতাজকে নিজের পাশে রাখতে চাইতেন। কিন্তু ভাগ্যের নির্মম নিয়ম কখনো কখনো সবচেয়ে সুন্দর গল্পগুলোকেও থামিয়ে দেয়। 1631 সালে দাক্ষিণাত্যের একটি মাসরিক অভিযানের সময় মুমতাজ মহল তার 14 চন্দ্র জন্ম দিতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
দীর্ঘ যন্ত্রণার পর অবশেষে তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনা শাহজাহানের জীবনে এক গভীর শোকের ছায়া নেমে আসে। ইতিহাস বলে, মুমতাজের মৃত্যুর পর সম্রাট দীর্ঘ সময় জনসমক্ষে আসেননি। তিনি নিজেকে রাজকার্য থেকেও দূরে সরিয়ে নিয়েছিলেন। অনেকে বলেন, সেই সময় শোকে তার চুল দ্রুত সাদা হয়ে যায় এবং তার চোখে সব সময় দুঃখের ছায়া দেখা যেত। কিন্তু এই গভীর শোক থেকেই জন্ম নেয় এক অমর স্বপ্ন। শাহজাহান সিদ্ধান্ত নেন তিনি তার প্রিয় স্ত্রীর স্মৃতিকে এমনভাবে অমর করে রাখবেন যা পৃথিবীর ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। ১৬৩২ সালে শুরু হয় তাজমহল নির্মাণের কাজ। এই বিশাল নির্মাণ প্রকল্পে অংশ নেন প্রায় ২০,০০০ শ্রমিক, শিল্পী এবং কারিগর। শুধু ভারত থেকেই নয়, পারস্য, তুর্কি, মধ্য এশিয়া এবং আফগানিস্তান থেকে আনা হয়েছিল বিভিন্ন দক্ষ শিল্পীদের। স্থাপত্য পরিকল্পনার দায়িত্ব দেওয়া হয় বিখ্যাত স্থপতি উস্তাদ আহমেদ লাহোরীকে। তাজমহলের মূল গম্বুজটি প্রায় ৭৩ মিটার উঁচু। চারপাশে রয়েছে ৪টি সুউচ্চ মিনার। মজার বিষয় হলো, এই মিনারগুলো সামান্য বাইরে হেলে তৈরি করা হয়েছে। এর কারণ হলো, যদি কোনো ভূমিকম্প ঘটে তাহলে মিনারগুলো যেন মূল সমাধির ওপর না পড়ে। তাজমহলের ভেতরে রয়েছে মুমতাজ মহলের সমাধি। পরে শাহজাহান মৃত্যুবরণ করলে তাকেও তার প্রিয় স্ত্রীর পাশেই সমাহিত করা হয়। প্রায় ২২ বছর ধরে চলতে থাকে এই নির্মাণ কাজ। অবশেষে ১৬৫৩ সালে সম্পূর্ণ হয় পৃথিবীর অন্যতম সুন্দর স্থাপত্য তাজমহল। কিন্তু ইতিহাসের অদ্ভুত এক পরিহাস অপেক্ষা করছিল শাহজাহানের জন্য। তার ছেলে ঔরঙ্গজেব ক্ষমতা দখল করে সম্রাটকে বন্দী করেন। শাহজাহানকে বন্দী করে রাখা হয় আগ্রা দুর্গে। সেখান থেকেই তিনি দূর থেকে তাজমহলের দিকে তাকিয়ে তার প্রিয় স্ত্রীর স্মৃতি মনে করতেন। ১৬৬৬ সালে শাহজাহান মৃত্যুবরণ করেন। তাকে মুমতাজ মহলের পাশেই সমাহিত করা হয়। আজ তাজমহল শুধু ভারতের নয়, সমগ্র বিশ্বের এক অমূল্য ঐতিহ্য। ১৯৮৩ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। আজও লক্ষ লক্ষ মানুষ এই স্থাপত্য দেখতে আগ্রায় আসে। কিন্তু তাজমহল শুধু একটি স্থাপনা নয়, এটি মানুষের ভালোবাসা, স্মৃতি ও শিল্পকলার এক চিরন্তন প্রতীক। সময়ের স্রোত বয়ে যায়, সাম্রাজ্য আসে যায়, কিন্তু তাজমহল আজও দাঁড়িয়ে আছে, নীরব সাক্ষী হয়ে। এক সম্রাটের ভালোবাসা, এক নারীর স্মৃতি এবং মানুষের সৃষ্টিশীলতার এক অমর নিদর্শন হিসেবে। আর হয়তো সেই কারণেই শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে যাওয়ার পরও মানুষ আজও বলে, তাজমহল শুধু একটি সমাধি নয়, এটি ভালোবাসার অমর স্মৃতি। তো বন্ধুরা, আজকের এই যাত্রায় আমরা জানার চেষ্টা করলাম তাজমহলের ইতিহাস, তার সৌন্দর্য আর সেই ভালোবাসার গল্প যা শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে যাওয়ার পরও মানুষকে মুগ্ধ করে রাখে। এক সম্রাটের ভালোবাসা, এক নারীর স্মৃতি আর মানুষের অসাধারণ শিল্পকর্ম মিলেই তৈরি হয়েছে এই অপূর্ব স্থাপত্য তাজমহল। আশা করি আজকের এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। এমনই ইতিহাস, রহস্য আর অজানা গল্প নিয়ে আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য এক গল্পে। ধন্যবাদ।